তো নমস্কার সবাইকে, সকলে আশা করছি ভালোই আছো, সুস্থ আছো। তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকের বেসিক্যালি ভিডিওটা হচ্ছে রাজ্যে যে হোমগার্ড যে নতুন নোটিফিকেশান যে বেরিয়েছে, তো সেইটা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব তোমাদের। আর এইটারও আমি ভিডিও বানিয়েছিলাম, তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো সেটারে আজকে বলবো যে আদৌ এই বিজ্ঞপ্তি প্রকাশ কবে হবে, আর ডাব্লিউপি এবং কেপি পরীক্ষা কবে হবে, আর বিস্তারিত জানতে এই ভিডিওটা তোমরা ফুল দেখতে থাকো এবং স্কিপ করলে কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? তো অনেক ইম্পর্ট্যান্ট কিছু কোথাও আছে যেটা তোমাদের জানা খুব জরুরি, তো সেটা নিয়েও কথা বলবো। তো যারা চ্যানেল নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে আসতে পারে। তো লেটস কন্টিনিউ। তো ফার্স্টে আমি নোটিফিকেশানে চলে আসি। তো রাজ্যে যে হোমগার্ড যে নোটিফিকেশানটা শর্ট বেরিয়েছিল, তো সেটা শর্ট নোটিফিকেশান বেরিয়েছিল 3 মার্চ তোমাদের। তো আই থিঙ্ক ব্যাপারটা হচ্ছে আমার ভিডিও বানাতে একটু লেট হয়ে গেল। তো এটা তোমাদের জানা উচিত যে কখন ফর্ম বেরোচ্ছে বা কখন বেরোতে চলেছে বা কবে বেরোবে এবং কত কী ভ্যাকেন্সি থাকবে এবং কাদের কাদের এটা নিয়োগ হবে। তো সেটা নিয়েও আমি ভিডিওতে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল বলবো যে আমাদের যে এই নোটিফিকেশানটা বেরিয়েছে, ঠিক আছে, তো এই নোটিফিকেশানটা হচ্ছে তোমাদের একটা শর্ট পাবলিক প্রকাশিত হয়েছে। তো যেটা রাজ্য থেকে যেটা প্রকাশিত করা হয়, তো সেটা শর্ট একটা পিডিএফ দেওয়া হয়েছিল। তো সেটারই এটা হচ্ছে একটা পিডিএফ ফটো। তো সেটা আমি তোমাদেরকে বলছি। তো রাজ্যে একটা হোমগার্ড নিয়োগ সংক্রান্ত ভ্যাকেন্সি বের হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এটা তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু এবারে ব্যাপারটা হচ্ছে যারা এই এখনও পর্যন্ত ওবিসি কেসটা এখনও পর্যন্ত মেটায়নি, আর এবং ওবিসি কেসটা নিয়ে আরও 3 মাস টাইম নিয়েছে উপর থেকে কোর্টে অর্ডার দিয়েছিল কি যে এখনও 3 মাস টাইম দিতে হবে। তো এখনও যে 3 মাস পর আমাদের এক্সাম হওয়ার কথা ছিল, সেটার থেকে আরও 3 মাস আমাদের চেয়েছে যে আরও 3 মাস। তো কমপক্ষে প্রায় 5 থেকে 6 মাস মানে চেয়ে নিয়েছে যে পরীক্ষা হওয়ার নিয়ে 5 থেকে 6 মাস টাইম লাগবে। তো সেটা আমি ভিডিও বানিয়েছি, আজকে তোমরা দেখে নিতে পারো কলকাতা পুলিশ এবং ডাব্লিউপি কবে এক্সাম হচ্ছে। তো সেটা আমি ভিডিও বানিয়েছি, সেটা তোমরা দেখে নাও। আর যতক্ষণ না ওই এক্সামটা তোমাদের ক্লিয়ার হচ্ছে ততক্ষণ তোমাদের ক্লিয়ার হবে না, ঠিক আছে। আর এটা তোমাদের এখন হচ্ছে এটা তোমাদের একটা শর্ট পাবলিক প্রকাশ হয়েছে যে একটা হোমগার্ড নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। আর এটা হবে, তোমরা ভেবে নাও, এটা তোমাদের যখনই ডাব্লিউবি কেপি যখনই তোমাদের পরীক্ষার এক্সামের ডেট দিয়ে দিবে, ঠিক আছে, সেই ডেট দেওয়ার পরে এটা তোমাদের তারপরে এটা তোমাদের এটা নোটিফিকেশান একটা বের হবে। তো সেটা নিয়ে একটা ফর্ম ফিল আপ হবে, তখন সেটা আমি ভিডিও বানিয়ে দেবো। তো আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো, অনেক নিত্য নতুন ভিডিও ব্লগ, ঠিক আছে, লাইফস্টাইল ব্লগ সব কিছু পাবে তোমরা এই ভিডিওতে। তো তোমরা এই চ্যানেলে যুক্ত থাকো, তাহলে তোমরা নিত্য নতুন সবই পেয়ে যাবে। আর যতক্ষণ না ওই পরীক্ষাটা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ তোমাদের এটা বেরোবে না, ঠিক আছে। আর এটা তোমাদের বেরোবে, এটা গ্যারেন্টি, ঠিক আছে। তো শর্ট পাবলিক প্রকাশিত হয়েছে মানে এটা তোমাদের ফর্ম বেরোবে, এটা কোনো কিছু নয়, এটা ডাইরেক্ট ওপর থেকে এসছে, ঠিক আছে। তো এটা তোমাদের প্রকাশিত হবে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু যতক্ষণ না আমাদের ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষাটি এক্সামগুলো ক্লিয়ার হচ্ছে ততক্ষণ তোমাদের হবে না, কারণ ওবিসি কেসটা আরও অনেক ডেট দিয়ে দিয়েছে, ঠিক আছে। ওবিসি কেসটা আবার যতক্ষণ ক্লিয়ার হচ্ছে ততক্ষণ এটারও তোমাদের বেরোবে না, কারণ এটা বেরোনোর সময় তখন তো ওবিসি এবং এসসি এসটি যেরকম সবার কাস্ট অনুযায়ী থাকে, এটাও সেই সেম কাস্ট অনুযায়ী থাকবে। হ্যাঁ, তো অনেক রকম অনেক ছাড় থাকে, সিভিল টিভিল অনেকদের ছাড় থাকে। তো এটাও সেই একই প্রসেস হবে। তো সেই জন্য বলছি। আর তোমাদের হচ্ছে ভিডিও আমি বানিয়েছি, তোমরা দেখে নিতে পারো ডাব্লিউপি এবং কেপি পরীক্ষা কবে হতে চলেছে, ঠিক আছে। তো যারা বাস এটাই বলার ছিল যে এটা একটা শর্ট নোটিফিকেশান, হোমগার্ডের নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে, নতুন নোটিফিকেশানে বেরোবে। এটা শর্ট নোটিফিকেশান এসেছিলো। সো এটা তোমাদের জানানো দরকার ছিল। আমার চ্যানেলের সাথে যারা যুক্ত আছো তাদের উপলক্ষে তাদের ইয়েতে আমি বানাচ্ছি ভিডিওটা। আর আশা করছি তোমাদের সবাই বুঝতে পেরেছো যে রাজ্যে কী কী ফর্ম বেরোতে চলেছে। আমাকে যেন কমেন্ট করেছিল যে মার্চ মাসে যে ফর্ম বেরোচ্ছে, যে ফর্ম মানে চলছে এবং যে ফর্ম হতে চলেছে সেটা নিয়ে একটা ভিডিও বানাতে। তো সেটা নিয়ে আমি তোমাদের ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো আর কিছু নয়, তো এটাই ছিল মেন টপিক। তো আজকের ভিডিওটা এখানেই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানেই। টাটা, জয় হিন্দ, জয় ভারত।